ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সেই স্থানেই ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুস। তবে নিরাপদে আছেন তিনি। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে WHO এ খবর জানিয়েছেন। পোস্টে WHO প্রধান বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে কমপক্ষে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন, তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে। ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন WHO প্রধান। তার সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানসিক অবস্থার মূল্যায়ন পর্যবেক্ষণ করা। এক্সে গেব্রিয়াসুস বলেন, বৃহস্পতিবার তাদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তারা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখনই সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরে উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে সহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার পাল্টা এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাজধানী সানার এক বিমানবন্দর ছাড়াও একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেল ইসরায়েলের এই হামলাকে আগ্রাসন অভিহিত করে বলেছে, সানা বিমানবন্দর ও সংলগ্ন আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হুতাইদাহের একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।